ফরিদের মা, এদিকে আসো তো। আসতেছি। আর কি হলো, তাড়াতাড়ি আসো। এই তুমি আমার কি নাম ধরে ডাকো না? হ্যাঁ, খালি ফরিদের মা ফরিদের মা, আমার কি নাম নাই? আর বাবা, তোমার নাম তো আমি বিয়ের আগে ডাকছি, এখন তো আমাদের একটা ছেলে হয়েছে, এটা গ্রামের মানুষকে জানাই তো হবে না, সেই সুবাদে বাবা রে বাবা, ছেলে হইছে কি আমার মরদ। এখন কি হইছে কও? কেমন সাহেব সাহেব কই যাইতাছো? কই আর জামু, নতুন একটা বিজনেস শুরু করতেছি, বুঝছো? এই বিজনেসটা যদি হইয়া যায় না, তোমার আর আমার ভাগ্য খুইলা যাইবো। বিজনেস করতে যাইতাছে কি সাহেব, টাকার খবর নাই, বিজনেস করে। আচ্ছা তুমি কি বিজনেস করো? আমি তোমার বউ, আমারও জানো না তোমার কি ব্যবসা। সাহেবের মতন সাই জায়গায় যা বেরো, চাইল কিনতে পারো না, ডাইল কিনতে পারো না, একটা ভালো কাপড় কিনতে পারো না, বাপের কালের একটা বিল্ডিং পাইছিল, এটা নিয়ে বেচা বেচা খাইছো। কি করো তুমি? আচ্ছা শোনো, সময় হোক সবকিছু তোমার খুইলা বলবো, বুঝছো? আর একটা সময় 2 হাতে টাকা কামামু, তোমার ভাগ্য পরিবর্তন করে দেবো, আমরা অনেক ভালো থাকবো। হয়েছে, অনেক স্বপ্ন দেখাইছো, আর স্বপ্ন দেখাও না। এখন যেখানে যাইতেছো যাও, আসার সময় বাজার করে আনবা, আর তরতাজা তরকারি মরকারি আনবা। শোনো বউ, আজকে আইতে না আমার একটু রাইত হইব। এই আজকেও রাইত? কি তোমার রাইতে কাম? আমারে কও দেখি, তুমি প্রত্যেক দিন কেউ রাইতে আমু, সেই তোমার সকালে হয় রাইত। কি করো কামরা তুমি? কও তো, চোরেরা রাত্রে বাইরে থাকে, তুমি কি করো? আরে বুঝো না কেবল, আমি নতুন একটা ব্যবসা শুরু করতেছি না, এই জন্য আমার একটু পরিশ্রম করতে হয়। সাই জায়গায় যা যাইতেছো যাও, ব্যবসা না হইয়া যদি পরকিয়া টরকিয়া হয় না, জান থাকবো না জানে, কইয়া দিলাম, যাও। কি বলো? আরে না, তোমার মতো একটা সুন্দরী বউ থাকতে কি আমি অন্য মেয়ের সাথে পরকিয়া করতে পারি? বাবা তুমি আমায় টাকা দিয়েছো, আমি মজা খামু। তার বাবা দিতেছি টাকা দাও, এই লো। এই প্রত্যেক দিন এগুলো কি টাকা দাও? খুচরা মুচরা ফকিরের মতন ভিক্ষা করো নাকি তুমি? আচ্ছা সময় হোক, দেখবা বড় বড় নোট দিব। ইস, উনি বিজনেসে যায়? বাবা রে বাবা, বাসাতে কইয়া যাও বিজনেসে যাইতাছি, পোলারে দাও চাইরা না আড়া না, যাও আমার যাও বাবা। থাকো তোমরা, আমার কাজ আছে, বিজনেসে যাইতেছি। আচ্ছা বাবা, এটা দিয়ে যা পাও খায়া লোগা। হ্যাঁ বাবা আবার দিব না, আমার শোন আমার মা কাম করি, যাও খেলো গা। মা, আপনি এখনো বড় হইছেন না? কোন নাস্তা দিছি আপনার, আপনি এখনো খান নাই? বেলা বাজে কয়টা? আপনি এমনিতে প্রেশারের রোগে ওষুধ খাইতে হইব না? আপনার আমি কাজ করতে কইছি? রায়ন, আমি কাজ করতেছি, আপনি ঘরে চলেন, নাস্তা খাইবেন। তুমি কাজ করতেছো, তোমার তুমি নাস্তা কেমনে করি? ভাবলাম তুমি কাম সেরে আহো, একসাথে দুইজনে বসে নাস্তাটা করে নিব। কি না আম্মা জান, আপনার বয়স আর আমার বয়স এক না। আপনি শুধু খাবেন দাবেন, নামাজ কালাম পড়বেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের জন্য। ঘরের সংসারের যত কাজ আমি সামলাই নিতে পারবো। এখন কথা কম বলে এটা আমাকে দেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। পাগল মেয়ে, পাগল মেয়ে। তুমি আবার এমন সাহায্য করছো, কই যাও? আরে আমার একটা কাজ আছে। হ্যাঁ বুঝছি, তুমি যে কি কাজ করো তা আমার খুব ভালো করে জানা আছে। সন্ধ্যার আগে বের হও, এই পরের দিন সকালবেলা আসো, সারা রাত তুমি বাইরে থাকো, আমার ভালো করে জানা আছে। আচ্ছা সত্যি করে কত তুমি করোটা কি? হেই, তুই তো ভ্যানে মানে করস কি লিগারে? আমার কাজ আছে না, জানো? আমার কাজ আছে বললেই আমি সাজুস করে বেরিয়েছি, বুঝছস? তোমার কি কাম আমি বুঝি, খালি টই টই করে ঘোরা ছাড়া আর কোনো কামই নাই। আমার ওষুধ আনা লাগবো, সেই টাকাটাও তুমি কালকে দাও না। দেন আপনার পোলার কাম দেখেন। হেই, আমার কিন্তু বেশি কথা একদম পছন্দ না। বেশি কথা কবি, খবর আছে। মা, তোমার বৌমারে কিছু বলবা? ওকে বেশি কথা কইতেছে আমার লগে। আই জারিতে কথা বলবা না, আমি কি কোনো ভুল কিছু বলছি? তুমি সারা রাত যদি বাইরে থাকো, ঠিকঠাক মতো ইনকাম না করো, মার প্রেশার ওষুধ কে এনে দেবে? আমি এনে দেবো? সংসারটা কিভাবে চলে কোনো কোনো তোমার ঠিক ঠিকানা আছে? পাইছো তো বাবুর মতো কাপড় চোপড় পরে পরে ঘুরে ঘুরে বেড়াও। মার ওষুধ লাগে, ঘরে বাজার লাগে, এটা তো কোনো খবর নাই। কিছু হইলেই ঝাড়ি দেওয়া কথা বলো, একদম ঝাড়ি দিবা না। বৌমা তুমি থামো, আমি খোকার সাথে কথা বলতেছি। হ্যাঁ রে খোকা, বৌমা কিন্তু খারাপ বলে নাই, ঠিকই তো। তুই সেই সন্ধ্যার আগে বের হোস, সে সারা রাত বাইরে থেকে পরের দিন সকালে ঘরে ফিরোস। কই যাস তুই বলতো তুই আমাকে? মা, তোমার কি মনে হয় আমি কোনো অন্যায় কাজ করতে পারি? না বাবা, আমি ওইটা একদম মনে করিনি যে আমার ছেলেও অন্যায় কাজ করবে, কিন্তু তারপরেও বাবা তুই সেই বিকালে মানে সন্ধ্যার আগে বের হস,
সারাটা রাত বাইরে কই কই টই টই করে ঘুরে বেড়াস, সকালবেলা ঘরে ঢুকোস। আমারও প্রশ্ন এটা বৌমার মতো, তুই কই যাস, কি করস? কারণ দিনকাল ভালো না, চুরি ডাকাতি খুনাখুনি এই হচ্ছে, যদি একটা কিছু হয়ে যায় বাবা। আরে না মা, তোমার পোলা কি চুরি ডাকাতি করতে পারে? বোঝো না তুমি জিনিসটা। আমি মানে ভালো একটা কাজই করি, এটা বলা যাবে না, বুঝো না তুমি। ভালো কাজ বলা যাবে না কেন? হ্যাঁ, সব কাজ যদি বলে ফেলি, যদি জানাজানি হয়ে গেলে পরে আমার সমস্যা হইব, তো বুঝতেছো না কি লিগা। মা, আপনার ছেলেরে বুঝায়েন না, আপনার ছেলেরে বুঝালে ওর কথা কানে নেবে না, এক কান দিয়ে এক কান দিয়ে বের করে দিবে, আরে বুঝায়েন না। সারাদিন মার কানে ঘেনা ঘেনা না কইরা ভালো কিছু বইলো কামে দিব। শোন, বৌমা একটাও খারাপ কথা বলে না, বৌমা যা বলছে ভালো বলছে, আর বাকি যেগুলো কইছে সব আমার কথা। তুমিও সাপোর্ট আনতেছো? সাপোর্টের কি হইলো? আমি জানবো না আমার পোলা কই যায়, কি কাম করে, কি কই ঘুরে বেড়ায়, এগুলো আমার জানার অধিকার আছে না? আচ্ছা ঠিক আছে বা, আমি এখন যাই, কাজ আছে। শোন, রাত আর বাইরে থাকবি না, সকাল সকাল মানে প্রায় 10টার পরে ঘরে চলে আসবি, রাতে দিন বাইরে না থাকা হয়, বুঝছিস? ঠিক আছে, ভালো থাকবো, গেলাম। মনে থাকে জানি। আচ্ছা মা, আপনি কোন তো ওই কোয়ারিটা কি, ওর জন্য না মা আমার খুব টেনশন হয়। বৌমা, আমারও তো টেনশন হয়, ও কই যায়, কই থাকে, কি করে, কিচ্ছু বলে না। বলতে গেলে জিজ্ঞেস করতে বলে দুনিয়ার এইটা সেটা বাহানা দে, ওই যে দেখো ওই যে বাইরে গেল গা, কিছু আমার মা সব ভালো লাগে না, এরকম চলতে থাকলে আমি বাপের বাড়ি চলে যাবো। না মা, তুমি একটু ঠান্ডা হও, ও আহুক, আমি আরো শক্ত করে ওরা বুঝাই কমো, ও জানি আর সন্ধ্যার পরে বাইরেই না যায়। ঠিক আছে আপনি বসেন, আমি নাস্তা নিয়ে আইতেছি। ফরিদ, আরে ও ফরিদ, এই যে দেখো, এই তুই এখানে কি না খেলে খেলতেছস? হাই হাই, ওর কাছে আইসিস, ওর মাই কেমন তুই জানোস না? হ্যাঁ, যদি পয়রা যায় বাচ্চাটা কি হইব জানোস? বরিশাল্লা পোলা পাইনের মাই বরিশালের দিব তো গুতাইয়া। যা, ঘরে মনে কেউ নাই, যা পাবি রবি, যা। আর আমি পাড়া দিতেছি, যা। তুই দেইস কেউ যায় আবার আয় না, ঠিক আছে? আর তোর একটু চিন্তা করতে হইব না, আমি যা নেওয়ানের সব নিয়ে যাচ্ছি, এগুলো তো আমার নিত্য প্রয়োজন কাজ। বুঝছি, যা তো, কত কম কর। ঠিক আছে তো থাক। হ্যাঁ জোহরা করো কি? আয় আরে ময়না ভাবি, তুমি তুমি তো কখন আমগো বাড়িতে আও না, আজকে কি মনে করে আইছো?
আহা জোহরা তুই তো জানোসি মোর জামাই তাহে বিদেশ এ হেমেগনে থেকে মোর এবার কিছু টাহা টুহা ফাড়াইবে তো কইছি ভাবছি তুই তো তোর চয়েস ভালো আছে মুই একটু গন্ধ যামু তোরে লইয়া একটু কিছু কিনা কাটা কইরা হের পরে আই বুঝছো সেই লিগে তোরে লইয়া যেতে চাই না ভাবি, আমগো ওনার তো ব্যবসা ভালো যাইতাছে না। আমি শপিংয়ে গিয়া কি করব? তোমার স্বামী থাকে বিদেশে, তুমি শপিং করবা, আমি তো গিয়ে আর কিছু কিনতে পারবো না। তুমি যাও। এটা কোনো কথা কইলে তুমি? মুই যাম আমার জামাই মোর লগে টাহা পাঠাইবে তোমার কোন টাহা থাকলে কোনো কিছু হইবে আর না থাকলে কিছু হইবে। মুই যাম গঞ্জে তোমার লইয়া তোমার চয়েস ভালো মোর তোমার লইয়া যে কিনবো তুমি নিজেও একটা পছন্দ করে দেবে তুমি মই তোমার কিনে দেবো। এত টেনশন করতেছো কিরফান নাই? আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি যখন এত করে কইছো তাহলে যামুনে। হ্যাঁ জহরা তুই মোরে কদহি তো জামাই করে ডাকি আয়। ব্যবসা করে ভাবি, ব্যবসা মন্দ যাইতাছে, খুব বেশি ভালো যাইতাছে না। মোর তো এক সেট হ্যাঁ তোর জামাই যে কি করে আল্লাহই জানে। ভাবি আমারে তো কিছু কয় না, কইছে ব্যবসা করে, কি ব্যবসা যে করে আমি তো জানি না। তো এই ব্যবসা খারাপ যাইতাছে দেখা মনে হয় শর্মে আমারে কয় না, যখন ভালো হইব তখন আমারে ঠিকই লিয়ে যাইব। হ্যাঁ মনু তো বই থাহি ঠিক মতো মুই যাই ওই এখন যে সুরের অবস্থা মগো দেশ সোর টোর নাই তুমি দেশ যাই কোন না জানি ভাবি? বরিশাল মগো যে বরিশাল মেয়ে যাই মনু ভালো থাকি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ গো, দেশে আবার চোরের অভাব নাই, বরিশাল্লা খেতার গাট্টি। এই দাঁড়া 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 দাঁড়া। এই তো তুই কি আনছোস? এই লো দেখ, এটা কি নিয়েছোস? হ্যাঁ, আরে বেটা ঘরে তালা লাগানো ছিল বুঝছস, যা পাইছি তাই নিয়েছি বুঝছস। তালা থাকবো না, যদি খোলা থাকবো তাহলে সাজায় রাখবো। তাইলে তুই যাইতি, তুই গিয়ে দেখতি কিভাবে চুরি করতে হয়, তুই গিয়ে মালসা বানাল নিয়েইতি। আরে বলো, এই লিগে তো কই ঘরে কিছু কিন লিগে নিতে পারি না তোর কারণে। তুই তালা ভাঙতে পারস না, আনতে পারস না, খালি এতে পাশে তো আমার। তাই তাহলে এগুলো নিয়েইছে কেটা? তোর জিনিস তুই লো, আমার লাগবো না। আর শোন একটা কথা কই, আজকে থেকে রাতে চুরি করুম না, দিনে চুরি করবো। আরে বেটা এই দিনের বেলা যদি চুরি করতে যাই, একবার যদি ধরা খাই মানুষজন হাত পা ভাঙ্গা লুলা কইরা দিব, তখন তো মান সম্মান সবই যাইব। দূর বেটা, খালি খাইছি, সমস্যা আছে, বাসায় সন্দেহ করতেছে, রাইতে বেলা কই কই থাকি, এর লেগে বললে ঝড়াঝাটি কি হয় বুঝছ নাই, এর লেগে আমি দিনই করবো বুঝছস। ঠিক আছে, তুই যদি মায়ের খাইতে চাস, হাত পা ভাঙতে চাস, সমস্যা নাই, তোর লাগে হাত পা ভাঙমু, নাইলে দিনে চুরি করমু। আচ্ছা ঠিক আছে, চল কাপড় চোপড় পরে বাড়ি যাই। চল। কি মোর দরজা খোলা কিরফান নাই? কিছু হইলে নাকি? আল্লাহ মোর ঘরে আবার চোর টাকা ঢুকলো নি, এ কি হয়ে গেল? মোর বাড়িতে আশেপাশে কেউ নাই, এ মোর খোদা মোর দেই সব লইয়া গেল। মোর স্বামী বিদেশ গেলে তাই এত সুন্দর কামাই কইরা কত কিছু পাঠাইছিল। আহা খোদা কেউ কি আছেন বাড়িতে? ও মোর আল্লাহ মোর দেই সব লইয়া গেছে। ওই কোনে মোর ইয়ে গেল, কমে কই গেল? সব লইয়া গেল মোর। কেউ আছে বাড়ি কোনে? এ মোর দেই সব লইয়া গেছে। মোর স্বামী বিদেশ থেকে কত কিছু পাঠাইছিল। আহ ও কি কি হয়ে গেল ইয়া? জৌরা, এই জৌরা, আরে কই তুমি? এদিকে আয় তো। আরে আসতাছি। আরে ফরিদের বাপ, আজকে তো তাড়াতাড়ি হয়ে পড়ছো যে? আরে বিজনেসের কাজটা হইয়া গেছে, ও, এই জন্য দেহ তোমার জন্য কিনে আইছি। কি নিয়ে আইছো? তাড়াতাড়ি ওরে ওরে গলার হাত সোরা দিদি, আর কি আছে? এটা কি? আল্লাহ, ও কোল, ওরে খোদা খোদা খোদা, কি আনছি রে? এটা কি দেখছো না? সাবান, কিন্তু হাড় সোরাটা না পুরান পুরান লাগে।
তুমি তো সহজ সরল মানুষ, তোমার মনে হয় ঠগাই দিছি। কি বুঝছি, ওই দোকানদার না আমার সাথে বেইমানি করছে। আচ্ছা শোনো, তুমি গলার হার চড়াটা আমারে দাও, আমি এক্ষুনি বদলা নিয়ে আইতাছি। আরে না থাক, খুশি তুমি যা আনছো এটাই আমার অনেক ভালো লাগে, কাজ করতেছে গো। দেখ আমার কেমন লাগে, গলাটা খালি আছিল। আচ্ছা বউ, তুমি বলছো দে, আমি আর দোকানে গেলাম না, ঠিক আছে? তাহলে তুমি এইটাই কইরো। চলো ঘরে যাই, সারাদিন পরে বাইরে থেকে আইসো, কি খাইছো না খাইছো কয়টা খাইবা। মেম্বার সাহেব আপনি? আমি গ্রামের মেম্বার, সবার প্রতিনিধি। সবাই কে কেমন আছে, খায়া আছে না বাইচা আছে না মরে গেছে, ওই খোঁজ খবর নেওয়ার দায়িত্বটা তো আমার। তা যাই হোক, তোমরা আছো কেমন? মেয়ে ভাই, হ্যাঁ, একটা বিষয় খুব খারাপ লাগলো, খুবই দুঃখজনক একটা বিষয়। কি হেডা? দেখেন, আপনি হয়েছেন এই গ্রামের মেম্বার মানুষ, একজন সম্মানী ব্যক্তি, কিন্তু এইখানে আপনি আইছেন, কেউ তো আপনার সম্মান করতেছে না। না দিলে আপনার একটা সালাম, না দিতেছে একটা চেয়ার। দূর বেড়া, সব জায়গায় সালামের আশা করতে নাই। তুই তো সব কিছু জানোস না, তুই তো একটু বুঝোস কম। মেম্বার তো আমি, তুই কি আর মেম্বার নি? ঠিক আছে মেয়ে, আপনি যা কইবেন আমি চাই। ঠিক আছে, যাই হোক জোহরা, শোনো, তোমার জামাই তো বেকার, কোনো কাম কাজ করে না, এক কথায় বলতে পারো বাদাইমেও। যাই হোক, এটা তোমার ব্যাপার। এখন তোমার জামাই কোনো কাজ কাম যেহেতু করে না, আমার যে দায়িত্ব সেটা পালন করতে আছে। আমি একটা বেকার ভাতা দিতে চাই, আমি তোমার ঘরে বেকার ভাতা দিব। বেকার ভাতা? আপনার জামারে বেকার ভাতা দিব, বুঝছেন? মোটা অঙ্কে টাকা পাবেন প্রতি মাসে মাসে। আপনি চাইলে আপনার একটা করে দেবো। মেম্বার সাহেব, আমার স্বামীর কোনো বেকার ভাতা লাগবো না, আমার স্বামী এখন ব্যবসা করতেছে। বিজনেস করতেছে মানে ব্যবসা? আচ্ছা যাই হোক, এটা তো ভালো খবর। তাইলে একটু শুনতে চাই, ব্যবসাটা কি করে, কি ব্যবসা এটা? দেখেন, আমার স্বামী কি ব্যবসা করে এই ডিজাইন আপনাদের কোনো কাম নাই। যান, আপনারা এখনই বাড়ি থেকে চলে যান। আমগুলো কিন্তু এখানে অনেক অপমান করতেছে, দেখেন না কিরকম করে বাইক করে দিতে চেয়েছে। চলে চলে যান। শোন, সব জায়গার অপমান অপমান না, সব জায়গার গাদ ধাক্কা মনে করতে হয় না, বুঝছো? আমি মেম্বার তো বুঝি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, যাওয়ার সময় একটা কথা বইলা যাই, জোহরা, তুমি তো এলাকার মানুষ, আল্লাহর রহমতে তুমি খুব সুস্থ সবল আছো, ভালো আছো, তুমি যেন সুখে থাকো, শান্তিতে থাকো, আমি সেই কামনাই করি আল্লাহর কাছে, সেই দোয়াটাই করি, ঠিক আছে? তো যদি কোনো প্রয়োজন হয় আমার একটু স্মরণ করি, যদি আমাকে বলতে তোমার আনইজি ফিল হয় তাহলে আমার এই সামসারে বইলো, ঠিক আছে? চল। চলো ঘরে চলো। মিয়া ভাই, হ্যাঁ, আমি আর আপনার লোক কাম কাজ করবো না। এই নেন আপনার মোবাইল। কি হয়েছে? তুই কাম করবি না হঠাৎ করে? তোর কি ওইলোটা কি? আরে হাতে দাও, এটা কি হয়েছে? খুললা ক। ওই বোনা, আপনার একটা মহিলা মানুষের সামনে আমার করলেন চামচা। আপনার জানা না এটা আমার কত করতে পারছে। আমার ইগোর সমস্যা আছে, এটা তো আপনি খুব ভালো করে জানেন মিয়া ভাই। আমি বুঝতে পারছি, ঠিক আছে, যা। মেয়ে মানুষের সামনে আর কোনোদিন তোরে চামচা চুমচা কমু না। আরে চামচা কই আর যাই কি, তুইও তো একটা মানুষ, তোর তো একটু ব্যক্তিত্ব আছে। আচ্ছা, আমি চামচা কমু না, তোর শর্টে আমি পিএস কমু। পিএস মানে কি জানোস? পার্সোনাল সেক্রেটারি। তুই আমার সব কিছু জানবি, এর মানে হচ্ছে পিএস, ঠিক আছে? খুশি তো? একটু হাস। খুশি মানে অনেক খুশি মিয়া ভাই। আপনি আমার এত খুশি করছেন, মনে হইতেছে কি জানেন, আপনি আমার 2 কেজি রসগোল্লা কিনে আমার খাওয়াইলেন। আচ্ছা মিয়া ভাই, একটা কথা জিজ্ঞাসা করতাম, একটু উত্তর যদি দিতেন। কিন্তু এই যে এই বাড়ির যে মহিলাটা, মানে এখন যার বাড়ি থেকে আসলাম, বিয়ের আগে তার পছন্দ করতেন, এখন তো তার বিয়ে হয়েছে, এক বাচ্চার মা, এরপর আপনি বাচ্চার মার পিছনে কেন পড়ে আছেন? কোন তো দেখি।
তুই তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করে ফেলাইছ। শোন, ওরে আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি। ওর যে দেমাগ, বিশ্বাস কর, ওর দেমাগের ঠেলে ওর কাছে কেউ চাপতে পারতো না, ঠিক আছে? আর একটা কথা কি জানোস, কথায় আছে না, ভালোবাসার ময়না পাখি সেটা যেমনই হোক মনে ধরছে। কেমনি জোরে বলি, তোর একটা কথা কই, তুই মাথায় রাখিস। ওই যদি 8 বাচ্চার মাও হয়, তারপরেও ওই যদি আমার কাছে হয়, ওরে আমি সসম্মানে সোনা গয়না যা যা লাগে সব কিছু দিয়ে আমি ওরে ঘরে তুলুম, বুঝছস? আর কোনোদিন এই প্রশ্ন করিস না রে ভাই আমার। কিরে তুই কাঁদতেছস কে? মিয়া ভাই, কষ্টে কাঁদতাছি, দুঃখে কাঁদতাছি। এতদিন ধরে আপনার সাথে আছি, আপনার মনের কথা আজকে প্রথম জানলাম। লাইলি, মজনু, শিরি, ফরহাদ যারা আছে সবারও প্রেমের হার মারা দেব আপনার প্রেম। এত বছর পরেও তারে আপনি তিল পরিমাণ ঘৃণাও করেন না, ভালোবাসেন। শোন, এটা হচ্ছে ভালোবাসার কান্না। আচ্ছা বাদ দে, শোন, তুই একটা খোঁজ খবর লবি। সেটা কি জানো, ওই যে জহুরার জামাইটা আছে না, ওই যে নায়ক, দেখতে হিরোর মতো বলত। হ্যাঁ, ওই বলদে কি এর বলে ব্যবসা ধরছে। কি ব্যবসা করে একটু খুঁজা বাইর করতো। ঠিক আছে মিয়া ভাই, তাহলে এখন চল। চলেন। আম্মা, আপনার না কইছি সবসময় আমাদের তেল তুল দিয়ে রাখবেন, মানে আপনি আমার একটা কথা শুনেন না। এখন আর যত্ন টত্ন নিতে ভালো লাগে না মা। ও মা, জি মা, বলেন। একটা কথা বলছিলাম কি, তোমাদের তো ধরো বিয়ের বয়স মোটামুটি ভালোই হয়েছে, তা এখন আমার একটা নাতিপুতি দরকার। তাহলে আমার ওই বাদরটা একটু গরমুখী হবে, একটু সাংসারিক হবে। আম্মা যে কি কন, এমন কোনো বাচ্চা বাচ্চা নিতে পারবো না। দেখছেনই তো আপনার পোলা কি এইরকম করে বাদামের মতো ঘুরে বেড়ায়। আগে সংসারিক হোক, তারপর চিন্তা করে দেখুনি। না মা, যার যার রিজিক আল্লাহ দিয়েই পাঠায় দুনিয়াতে। আর তাছাড়া একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে দেখবা বাদরটা পুরো সাংসারিক হয়ে গেছে। আমি চাই ও ঘরমুখী হোক, ও ঘরে থাকুক। আচ্ছা আম্মা, আপনি যেমনি কইবেন আমি অমনেই শুনবো। আচ্ছা আম্মা, ব্যাংকটা দেন। নাও। মা, দেখছো বৌমা, ওই যে চলে আসছে। শোনো, আমি ঠিক করছি এখন থেকে রাত্রে সন্ধ্যা দিকে বের হবো না, সকালে বের হবো, ঠিক আছে? ওরে আমার লক্ষ্মী বাচ্চাটা, সূর্য দেখলা? আজকে কোন দিকে উঠছে বুঝলাম না। সূর্য শুধু জায়গায় আছে। এই, তোমার মুখে কি একটু মধু টধু খাও নাই? মিষ্টি করে কথা বলতে পারো না, এমন ছ্যাত করে কথা কও কি লেগা? তোমার লগে আর কেমনে কথা কইব? তোমার লগে যত ভালো করে কথা কই তুমি ততই দেখতে ধরো। বৌমা, পাগলাটা যখন বাড়িতে আইছে এখন আর কিছু কইও না। সব ঠিক আছে মা, আপনার ছেলের যে মন কখন যে বদলায় যাইবো টেরই পাইবেন না, আবার দেখবেন ফুট করে বাইরে হয়ে গেছে গা। না না, আর পরিবর্তন করব না। আমার কথা দিয়ে গেছিল, আমার কথা দিয়ে যাওয়াতেই এই যে এখন ফিরে আইছে। আর পরিবর্তন করব না, তুমি দেখে নিও। হইছে মা, ঘরে চলো, আসো। যান মা, করে যান। তুমি এগুলো নিয়ে আসো। আচ্ছা মা, ঠিক আছে। কাজের সময় প্রতিটা দিন বউটা আমার জানি কই জায়গা, গরুরে খাবার দিতে হইব, মুরগিরে আদার দিতে হইব। ধুর, দিলে দেখ না দিলে না দেখ, আমি আমার কাজে যাই, ভাল লাগে না কোনো কিছু আর। সংসার মানেই ঝামেলা।
এই বাইরা ভাই ভুলে গেছে ভাই বাইরা ভাই ভুলে গেছে ভাই এই কে কথা আছে চোর তোর কি হওয়া কি লাগা ভাই আমি তো চুরি করতে আইনি ভাই কি করতে আইছস আমি তো মুরগিরে খাবার দিতে আইছি ও আমার বউ তাহলে কি গরুরে খাবার দাও তোর খাবার আজকে দাও তোরে তোর খাবার ভাই 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 এই থাম থাম, এই মুরগি চরে মাইরা এই লাডিটার অপমান করিস না, ওখানে মারতে জোতা দিয়া অরম জোতা ওখানে মারলেও কোনো স্বাদ হইব না, এগুলা খাচ্চর মার খাচ্চর। মিয়া ভাই আমার একটা ইচ্ছা আছে ক আমি অগ বাড়িতে গেছিলাম হ্যাঁ। আপনার নিয়ে আপনার একটা সালাম দেয় নাই অপমান করছে হ্যাঁ। আমি এখন জুতা দিয়ে দুটো বাড়ি দিবার চাই তুই বরং এইটা দিয়া দে, আমি তো ওইটা দিয়ে দিছি, দে। হ্যাঁ ব্যবসা করো ব্যবসা ব্যবসা করো ব্যবসা কর ব্যবসা কর। এইটারে দিলে দেন ভাই এই যে ভাই ভুলে গেছে আর তুই আগে মনে ছিল না মনে ছিল না ভাই, মনে হইছে আর খাইতে। মেম্বার সাহেব এই হারামজাদা দুইটা আমার মুরগিটা কি সুন্দর ডিম পারতে বইছিল, ডিমটাও পারতে দাঁড়াই। একটা কাজ করেন এই দুইটারেই পুলিশে দিয়ে দেন। দাঁড়া, পুলিশে তো দিমুই, তার আগে ওকে পরিবারের সবাই ডাকছি, ওরা আসুক, তারপরে দেখা যাক কি করা যায়, ঠিক আছে? মেম্বার সাহেব, আপনি এগুলো কি করছেন? মানুষকে এইভাবে মারে? মেম্বার সাহেব, আমার স্বামীর এমন করে মারছেন কেন? হ্যাঁ, কি করছে? ওরা দুইটা আমার মুরগি চুরি করতেছিল, আমি নিজ হাতে ধরছি। আমি বিশ্বাস করি না, আমার পোলা চোর না। আপনি আমাদের পিছনে এমনি লাগিয়ে আছেন। কি আর শত্রুতা মেম্বার সাহেব আপনার সাথে আমার বলেন তো? কেন আপনি আমার পোলারে এমনি মারলেন? কেন আপনি আমার পোলারে এমনি মারে জখম করে দিলেন? শোনেন চাচি, আপনি হলেন আমার মায়ের মতো সম্মানী ব্যক্তি। এরা যা করছে এটা অকল্পনীয় ব্যাপার স্যাপার। এরা রাত্রেবেলা চুরি করতো আর দিনের বেলা বাবুগিরি করে ঘুরতো, সানগ্লাস, সুন্দর সুন্দর ড্রেস, মানুষজন এগুলো সন্দেহ না করে। এরা দিনের বেলা কোন বাড়িতে কি আছে, কোন বাড়িতে চুরি করা যায় এটা মার্ক করতো। না, আমি বিশ্বাস করি না। আপনি আমার পিছন পিছন ঘুরছেন, আর আমি যখন আপনার কুপ্রস্তাবে রাজি হই নাই, আপনি আমার ভুলা ভালা স্বামীটারে ফাঁসাই দিয়েছেন। দেখেন ওরা দুইটারে কেউ ইচ্ছা করে ফাঁসে নাই, ওরা দুইটা আমার মুরগি চুরি করতেছিল, আমি নিজ হাতে ধরছি। এই স্বীকার করবি না আবার দুইটা দিমু? ও মা, আমরা চুরি করতে ধরা খাইছি। কি করছ বাবা তুই? কি করছ? কেন তুই এই কাম করতে গেলি কেন? তুমি চুরি করছো? তুমি ব্যবসার কথা কয়ে প্রত্যেকদিন যাই আছে রাত্রে বাড়ি ফিরতা না, তুমি চুরি করতা? এর লাগে তুমি পুরান পুরান জিনিস আনতো আমার লেগে। আমার কি কোমা বাবা ছিল? আমার কি কোমা বাবা ছিল? ভিক্ষা করতে পারস তাই? চাচি, আমি আপনার একটা কথা বলি, আমি এত ঝামেলা আর নিতে পারবো না, আমি এবারে পুলিশে দিয়ে দিই চাচি। একবারে সঠিক কথা। এরকম সুর তারা পুলিশে দিলে পুলিশ যখন ইচ্ছা মতো পিটাইবো তখন চুরির নাম ভুলে দেবো। আমি এখনই পুলিশে ফোন দিতেছি। বাজান, তুমি আমার পোলারে ছেড়ে দাও। আমার পোলা আর কোনোদিন চুরি করবো না। পুলিশে দিও না বাজান, আমার পোলাটারে পুলিশে দিও না তুমি। মেম্বার সাহেব, এই পোলাটা তো কোনো দোষ করে নাই। বাপে চোর হইতে পারে, পোলাটারে তো আমি সততা নিয়ে মানুষ করতেছিলাম। ওরে যদি পুলিশে দেন, আমার পোলাটার কি হইব? আমার পোলাটার দিকে তাকায়া ওরে এইবারের মতন মাফ করে দেন। ঠিক আছে চাচি, আপনি যেহেতু এত করে কইছেন, আপনারা আমি সাক্ষী রেখে একটা কথা বলি। এবারের মতো আমি ওগরে ছাইরা দিলাম। এই গ্রাম, আমি এই গ্রামের প্রতিনিধি, আমার তো একটা মানিজ্যত আছে। মাইসে আমার বাইরে গেলে সিসি করে, আপনার এলাকায় চুরি হয়, আপনার এলাকায় এইটা হয় ওইটা হয়, আপনি কি করেন? এত চাচি আমি আপনারা কইতে পারি না।
আপনার পোলাপানি কাম করে যে আর জামাই কাম করে এ কি কওয়া যায়? যাই হোক, আমি আপনার একটা কথা কই, ভালো করে বুঝায় কই, হ্যাঁ আপনি ওগুলো নিয়ে যান, আপনার সাক্ষী রেখা এই হন, খেয়াল রাখবে, হ্যাঁ সাক্ষী রেখা কইতাছি, ওরা যদি নেক্সটে চুরি করে আমি থানায় দিয়া দেবো। ওখানে কি করে, কোথায় যায়, কি করে, আমার কিছু দেওয়ার সময় নেই। এই তারেক, ভগবান খুলে দে। আচ্ছা ঠিক আছে, এবারে মতো কত বড় বড় কথা কইছে, হ্যাঁ ব্যবসা করে। হ্যাঁ মাইরার 200 টাকা ভালো করে দেওয়া দরকার ছিল। শোনো, তোমার জামাইরা গিয়ে একটু ওষুধ মষুধ খাওয়াও, ঠিক মতো বুঝায়ও। ব্যবসা করে তো কইলা না, ব্যবসা করে বড় বড় গলায় কইছিলা। মা, আমি তাহলে কামে চলে যাই। আপনার কিছু লাগলে আপনি আপনার পোলারে কইেন। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। মা, আমি একটু বাইরে গেলাম। না, তোর বাইরে যাইতে হবে না, তুই ঘরেই থাক। মা, আমার একটু কাজ আছে, বাইরে যেতে হবে আমার। আবার বাইরে যাবি, একবার ধরা পড়ছস, মাইর খাইছস, আমার মান সম্মান ইজ্জত সব শেষ। আমি গরিব, আমার পরিবার গরিব, কিন্তু সম্মান নিয়ে তো বাইচেছিলাম রে। তুই তো আমার সেই সম্মানটা রাখলি না। চুপ করে ঘরে বই থাক, যা। দেখো মা, আমার বউ বাইরে কাজ করতেছে, এটাও ভালো লাগতেছে না। আমি বাইরে যাই, একটা কাজ খুঁজি। তোর কোনো কাজ করতে হইব না, না খাইয়ে ঘরে বসে থাকবো। তাও তুই আর ঘর থেকে বাইরে যাস না বাপ। আমি তোর কাছে অনুরোধ করি, কই তুই আর বাইরে যাস না। বুকটা আমার ধক ধক এখনো করতেছে। তোর মায়ের চিহ্নগুলি সব জায়গা থেকে এখনো ফুটে উঠছে। আর বিপদের দিকে আমি তোকে হাত বাড়াতে দিব না। আরে তখন তো আমি চুরি করছিলাম, এই জন্য সমস্যা হয়েছে। এখন তো চুরি করতে যেতেছি না, কাজের সঙ্গে যেতেছি, সমস্যা কি? দেখো মা, তোমার কথা এখন আমি শুনতে পারবো না, বাইরে আমার কাজ আছে, আমি কাজে গেলাম। শুন, কাজে যাবি, কাজ খুঁজতে যাবি, এটা অনেক ভালো খবর, খুশির খবর। কিন্তু বাবা, খুবই সাবধানে থাকবি, আর জানি ভুল না করস। ঠিক আছে মা, চিন্তা করো না। আল্লাহ, তুমি মান সম্মান মতো ঘরে ফিরাই আনো। জামাল, হাই জামাল। কিরে বন্ধু, কি অবস্থা? ক কি কি করবি? করো ঘরের মধ্যে? চল চুরি করতে যাই। না, আমি চুরি মারি করবো না। কেন চুরি করবি না কেন? চুরি করলে আমার পোলা রে চোরের পোলা বলবো, বুঝছস? তখন আমার পোলায় আর মুখ দেখাইতে পারবো না এলাকার। তাই আমি ভাবছি আর কোনোদিন চুরি করবো না। তাছাড়া আমার পোলার শরীর ধরে আমি কসম খাইছি, এখন যদি আমি চুরি করি আমার নিজের কাছে অনেক খারাপ লাগবে। তাই আমি আর চুরি করবো না বন্ধু। চুরি করবি না ভালো কথা, পোলা বউ নিয়ে খাবি কি, থাকবি কই, এটা একবার ভাবছস? হ, এইটাই বৈশা বৈশা ঘরে ভাবতাছি। হ্যাঁ, কিন্তু দরকার পড়ে আমি কাজ করবো, রিক্সা চালামু, তারপর আমি চুরি করবো না। রিক্সা চালাবি? থরে রিক্সা দিব কেটা? মালিকরা তোরে কইব তো রিক্সা চোর, তো রিক্সা নিয়ে পালায় যাবি, বুঝছস? শোন, সব মালিক তো আর এক না, অনেক ভালো মালিকও আছে। আমি তো চেষ্টা করবো। দেখ, এত কথা বলিস না, চল চুরি করতে যাই। না, আমি তোর লগে যাবো না। তোর বলছি না আমি চুরি করবো না। তোর একটা কথা বলি, তুই একটা ভালো চাকরি করতে যাবি, সেখানেও লেখাপড়া লাগে। হ্যাঁ, আমরা এত বড় লেখাপড়া করি নাই। শোন, দরকার হইলে আমি না খাইয়া মইরা যাবো, তারপর আমি আর চুরি করবো না। শোন, এটা কোনো জীবন না রে ভাই। রাইতের বেলা চুরি করবো আর সকালে দইরা মারবো, এইভাবে চলতে পারে না, বুঝছস? এই জন্য আমি ভাবছি আমি আর কোনোদিন চুরি করবো না। তুই গার্মেন্টস চাকরি করতে যাবি, সেখানেও লেখাপড়া লাগবো। একটা সিকিউরিটি গার্ডের কাজ করতে যাবি, সেখানে কমসে কম ম্যাট্রিক পাস লাগবো। আর আমরা কোনো লেখাপড়াই করি না। আর এই যে দেহস না, গার্মেন্টস ফ্যাক্টরিতে কি ঝামেলা চলতেছে, মালিক নেই তো ঠিক মতো টাকা পাইতেছে না, আঙুরে করতে দিব। দেখ, এসব পাগলামি করিস না, আমরা যেই কামটা পারি, যেটা শিখছি এটাই আমরা করি। চুরি সব চুরি করি। শোন, দরকার হইলে আমি না খাইয়া মইরা যাবো, তারপর আমি আর চুরি করবো না।
তাহলে তুই আমার কথা শুনবি না, ঠিক আছে? তাহলে তুই বউ বাচ্চা নিয়ে না খায় থাক, আমি গেলাম। এই ওই কামাল আসছিল কেন আবার? ও কয় চুরি করতে যাইতে, পরে আমি ওরে না কইরা দিছি যে আমি চুরি করবো না। একদম ভালো করছো। ওই আবার এই কথা কয় কেন? এত মায়ের খাইলো তারপর ওর শিক্ষা হয় নাই। ওরে তুমি বুঝায় বাজায় ফিরায় আনো, কোন দিন জানি কি হইয়া যায়। আহারে এখন একটা বাচ্চা কাচ্চা হয় নাই, এখনো অল্প বয়স, এখনো যদি না বুঝে মাইসের হাতে তো মারা পড়বো, তখন ওর বউডার ভবিষ্যৎ কি হইব কও? ভালো হয়েছে তুমি চুরি সাইরা দিচ্ছ, আমি তখন নিরাপদে আছি, শান্তিতে ঘুমাইতে পারবো পোলাডারে লইয়া। আমি অনেক চিন্তায় ছিলাম, আমি যদি এখন চুরি করতে যাই, যদি ধরা পড়ি, তাহলে এলাকার মানুষ যদি আমার মাইরা লায়, তখন তোমার কি হইব, আমার সন্তানটা কি হইব। তাই আমি ভাবছি এখন থেকে যদি আমার না খাইয়ে থাকতে হয়, আমি না খাইয়ে থাকবো, তারপর আমি চুরি করবো না। আসলে সৎ পথের অনেক শান্তি, তুমি সৎ পথে থাকো, অনেক শান্তি পাইবা। কথা কইছি, আমি আর কতদিন এইভাবে বসে থাকবো? বাইরে গিয়ে একটা কাজের ব্যবস্থা করবো। হ, বাইরে গিয়ে একটু কাজ কাম খুঁজো, ঘরে আর কয়দিন বসে থাকবা? চাইল ডাইল পোলাডার স্কুলের বেতন সব কিছুই তো টানা পড়ুন, একটু দেখো কি করণ যায়। আচ্ছা আমি বাইরে যাই, গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে। এই বাসায় চোর ঢুকছে, মালিককে ফোন দিতে হবে। আমাদের বিল্ডিং এ চোর ঢুকছে। এই কি হইছে? এই বাসায় চোর ঢুকছে। তুমি একটা কাজ করো, তোমার বিল্ডিং এর মালিক ডেকে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। আর করিম চাচা, তুমি যে একটু মেম্বার সাহেবের খবর দাও, দৌড় দাও। এখনই কেউ বাড়িতে মেম্বার সাহেব রে। সাহস কত বড় চোরের, এই বাড়িতে চুরি করতে আইছে। এদিকে আমরা ওয়েট করতেছি। এই এখান থেকে তো গেছে না, ও কেমনে বাইরে এখন দেখুন খালি। এই তুই না আমার বাড়ি মুরগি চুরি করে ধরা গেছিলি, মেম্বার না তোর বিচার করছিল, তুই তারপরও চুরি করতে গেছিস? জোরের লোক কইছিল না তোরা, তুই তো পোলার কসম খাইছিলি না? তোর দিয়া মর এখন মর। কাকা এত মনে হয় জান নাই, যদি সত্যি সত্যি মরে যায় তাহলে কি হইব? এই সানুল, মেম্বার সাহেব এখন আয় না, তুই দৌড় দে, ওই উত্তরপাড়া ফরিদ আছে না, ফরিদ মারে, তাড়াতাড়ি বলে লই আয়। পুলিশ কেস মেস হয়ে আছে। চুরি করতে আইসা গুণ ধলাই খায় মায়েরা গেছে, এ নিয়ে এত চিন্তা করা কি আছে? এ মরে গেছে, ভালো হয়েছে। আল্লাহ জানে, মেম্বার সাহেব একটু তাড়াতাড়ি আইতো। ও আল্লাহ গো, ও আমার কি হয়েছে? আমার স্বামীর কি হয়েছে? কি হয়েছে? হাই ওঠে না কে? এই নিঃশ্বাস নেয় না কে? গুণ ধলাই খায় মায়েরা গেছে। আমার স্বামী চুরি করছে? না না, হ্যাঁ চুরি সাইডা দিচ্ছে, হ্যাঁ চুরি করে নাই। ও ফরিদের মা, ফরিদের মা গো, তোমার কি হয়েছে? তুমি কেন আইছিলে এখানে? আল্লাহ আল্লাহ, এত দম নাই নাই তো সত্যি সত্যি মরে গেছে গো। ও ভাই আপনারা কি করলেন? এটা আপনারা কি করলেন? একটা মানুষ বিনা দোষে আপনারা বাইরে পালাইলেন। আপনারা মানুষ না, আপনারা একবার জানলেন না। হ্যাঁ তো ভালো হয়ে গেছিল, হ্যাঁ তো চুরি চাইরা দিছিল, এখানে আইছিল কামের লেগা, বাড়িতে বইলাইছিল আমি আর চুরি করুম না। আপনারা না যাই না একটা সন্তানের কাছ থেকে তার বাবারে খাইরা নিলেন।